আসসালামু আলাইকুম। তো আমরা যারা লোকাল এসইও নিয়ে কাজ করি, তো আমাদের ক্লায়েন্টের কাজ করার সময় একটা জিনিস আমরা খুব কনফিউশনে থাকি। আহ, আপনি যখন লোকাল এসইও নিয়ে কাজ করেন বা একটা প্রোফাইল নিয়ে শুরুতে মানে একদম শুরু থেকে কাজ করেন, তখন ক্লায়েন্ট কিন্তু প্রাইমারি যে ক্যাটাগরি আছে তার সেটা কিন্তু এখানে সিলেক্ট করাই থাকে বা বাই ডিফল্ট সেই ওইটা সিলেক্ট করে দেয়। এখানে দেখেন যে আমার ক্লায়েন্টের প্রাইমারি ক্যাটাগরিটা হচ্ছে অটো পার্টস স্টোর। তারপর আমি এই যে সেকেন্ডারি ক্যাটাগরি এগুলো সিলেক্ট করছি। তো এখানে মানে নতুন যারা কাজ শুরু করেন তাদের কাছে একটা কনফিউশন থাকে যে সেকেন্ডারি ক্যাটাগরিতে কোন কোন কিওয়ার্ড বা কোন কোন সার্ভিসগুলা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে তার বিজনেস অনুযায়ী। তো সেইটা আপনি কিভাবে করবেন? প্রথম স্টেপটা হচ্ছে আপনি তার ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর ওয়েবসাইট থেকে তো আপনি ডাটা পাবেন, তার প্রোডাক্ট, তার সার্ভিস বা সে কী কী করে এইগুলো নোট ডাউন করবেন পার্সোনালি। তারপর ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন সে কী কী প্রোডাক্ট সেল করে বা কী কী সার্ভিস প্রোভাইড করে এইগুলোর কিওয়ার্ড দিতে। তো দুইটা থেকে আপনি ডাটা পাইলেন। ডাটা পাওয়ার পর আপনার কাজ চ্যাটজিপিটিতে এগুলো দেয়া, দেন অর্গানাইজ করা, অথবা আপনি এগুলা নিজে ম্যানুয়ালি এগুলো নোট ডাউন করতে পারেন এরকম আমার মতো। আমি নিজে ম্যানুয়ালি নোট ডাউন করছি অ্যান্ড দেন চ্যাটজিপিটি থেকে এগুলো অপটিমাইজ করে নিয়েছি। আচ্ছা, আহ, তারপরের স্টেপটা আমি একটা প্রম্পট ইউজ করি। এখানে দেখেন যে এই প্রম্পটটা একটু পড়ি আগে, যে ইউ আর লোকাল এসইও এক্সপার্ট, হোয়াট এডিশনাল ক্যাটাগরি শুড বি এ লোকাল বিজনেস। আপনি নিশ এখানে দেবেন যে আপনার নিশটা কি। ইউজ ফর দেয়ার গুগল বিজনেস প্রোফাইল, I have given you a list of all current GBP categories. Please choose 3 or 4 additional relevant categories from the list. Here are the service they are currently using. তো এখানে সুন্দর করে বলে দিছে যে তার নিশ এইটা, তারা এই সার্ভিস ইউজ করে। আমাকে তুমি একটা মানে তুমি 3 থেকে 4টা রিলেভেন্ট বেস্ট পসিবল যেই সার্ভিসগুলো আমি অ্যাড করতে পারি অ্যাজ এ সেকেন্ডারি ক্যাটাগরি হিসাবে এইগুলোর সাজেশন দাও। তো আপনার এখানে কাজ এই এরকম একটা প্রম্পট আপনি কিন্তু নিজেও অপটিমাইজ করে নিতে পারেন। আমি আমার সুবিধার জন্য অপটিমাইজ করে নিয়েছি। আপনারা যে সেম প্রম্পট ইউজ করতে হবে এমন না, আপনারা নিজের মতো করে একটা সাজায় নেবেন। তো এখানে দেখেন হোয়াট এডিশনাল, আচ্ছা নিশ বলতে এখানে আপনি এই যে প্রাইমারি ক্যাটাগরি সেইটা দিতে পারেন এখানে নিশ হিসাবে। তো আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড দেন এখানে যে সার্ভিসগুলো আছে যে আপনি কি আপনার ক্লায়েন্টকে কী সার্ভিস দেয়। তো এখানে আমি ওকে, আমি আরেকটু প্রিসাইজ করছিলাম সার্ভিসগুলো, আরেকটা ডক ফাইল বানাইছিলাম। তো আমি এগুলা মানে এই কিওয়ার্ডগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, এগুলো বুঝবে চ্যাটজিপিটি, যেহেতু এগুলো সবই বোঝে, অনেক স্মার্ট। আপনি যেইভাবে দিন সেটা বুঝে নেবে। তো এখন আপনি এটা ইনপুট দেবেন। লেটস ওয়েট আনটিল ইটস ডান। তো এখানে দেখেন, আচ্ছা, here are the 4 additional GBP categories: auto parts manufacturer, auto repair shop, car accessories store, diagnostic center if available your region। কারণ এখানে ভেহিকেল ইন্সপেকশন। এখানে আরেকটা বিষয় যে আমার ক্লায়েন্টের বিজনেসটা জামাইকা বেসড। সো আপনি যখন এখানে গিয়ে সার্চ করবেন, হয়তো এই সার্ভিসটা আপনি এই গুগল মাই বিজনেস প্রোফাইলে নাও পাইতে পারেন। সো সেই ক্ষেত্রে এটা ক্যাটাগরি দেওয়ার পর, ফর এক্সাম্পল আমি যদি একটু আপনাদের চেক করে একটু দেখাই এই জিনিসটা কী বলতে চাইতেছি। তো এখানে দেখেন ডায়াগনস্টিক সেন্টার এই যে এখানে আছে। তো কিছু কিছু সার্ভিস আছে সেখানে নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি এই চ্যাটজিপিটিকে বলতে পারেন এটা নাই, এই রিজনে আমাকে আরেকটা দাও। ঠিক আছে, অল্টারনেট সিম্পলিফায়ার 3 ক্যাটাগরিজ, কারেক্ট স্টোর, এগুলো সবই আছে, আমি এড করে নিয়েছি আগে। তো এই একটা শর্ট ভিডিও, যেটা দ্বারা আই থিঙ্ক আপনারা যদি প্রপারলি দেখেন এবং এই প্রসেসটা মেনটেন করেন তাহলে আপনাদের মানে এই টাইপের কোনো কনফিউশন থাকবে না যে একটা বিজনেসের সেকেন্ডারি ক্যাটাগরি কী সিলেক্ট করবেন, এইটা নিয়ে আপনার অনেক প্যারা খাওয়া লাগতেছে। তো আই গেস আপনারা বুঝতে পারতেছেন। তাও যদি কোনো কোয়েশ্চন থাকে তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার, অথবা কোয়েশ্চেনগুলোর উপর বেস করে আরেকটা ভিডিও করার। থ্যাংক ইউ সো মাচ।